উত্তরকন্যা থেকেই হবে উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নের কাজ। উত্তরকন্যা তৈরি হয়েছিল উত্তরবঙ্গকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছাড়া অন্য কোনো দপ্তরের কাজ হয় না। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। প্রশাসনিক বৈঠক মানে আমি তো প্রতিশ্রুতি দিয়েছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নয়নকে মনিটরিং করা, সিদ্ধান্ত নেওয়া এবং যত ধরনের প্রশাসনিক সহযোগিতা করা আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সেটা আমি করব। তাই আজকে আমি এখানে কাজে এসেছিলাম। এখানে উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি যা সংবাদ মাধ্যমের জন্য নয়। চিফ সেক্রেটারি, হোম পাওয়ার, ডিভিশনাল কমিশনার, যাদের যাদের যে দায়িত্বভার দেওয়া হয়েছে। তারাতলা বিপর্যয়ের পর 31শে জুলাই পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এবার নির্দেশিকায় নতুন সংশোধনী আনলো কলকাতা পুরসভা। জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো সময় একদমই তারাতলা বিপর্যয়ের পর একেবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দেন যে 31শে জুলাই পর্যন্ত কিন্তু সমস্ত ধরনের নির্মাণ কাজ সেটা কিন্তু বন্ধ থাকবে। এই নিয়ে কিন্তু দফায় দফায় কিন্তু নোটিফিকেশন জারি হয়। আজ কিন্তু কলকাতা পুরসভার তরফে আরও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। বলা ভালো, নোটিফিকেশনে কিন্তু বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এবং সেই সংশোধনীতে বলা হচ্ছে যে G+4 পর্যন্ত যে সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিল্ডিং কিন্তু তৈরি করা বা তার যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা এবার উঠে যাচ্ছে। এমনকি ব্যক্তিগত বাড়ি থেকে শুরু করে ছোট যদি বেসমেন্টের কোনো কাজ হয়ে থাকে বা কোনো পুরনো বাড়ি, সেগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, এমনকি তার স্ট্রাকচারাল কি চেঞ্জেস করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই কাজ করা যাবে বর্ষাকালের মধ্যে। মূলত 31শে জুলাই পর্যন্ত কাজগুলি বন্ধ করে রাখার নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু আজকে যে সংশোধনী আনা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সবাই যারা যারা কাজ করতে চান তাদেরকে কিন্তু কলকাতা পুরসভার যিনি কমিশনার রয়েছেন তার কাছে কিন্তু লিখিত আকারে অথবা ইমেল মারফত কিন্তু আবেদন করতে হবে। এবং এই যে আবেদন, সেই আবেদন কিন্তু রাজ্য সরকারের গঠন করে দেওয়ার যে হাই লেভেল কমিটি, সেই হাই লেভেল কমিটি খতিয়ে দেখবে এবং তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এনওসি দেবে। এই এনওসি হাতে পাওয়ার পরে কিন্তু নতুন করে কাজগুলি করা যাবে। ফলত আগের থেকে আগের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কিন্তু বেশ কিছুটা শিথিলতা আনা হলো এবং এর ফলে কিন্তু অনেকেই যে বিভিন্ন সমস্যায় পড়ছিলেন, ব্যক্তিগত স্তরে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সেই কথা মাথায় রেখে কিন্তু কলকাতা পুরসভার 1 থেকে 16 যে বড় রয়েছে সেই বড় এলাকার মধ্যে এই নতুন করে সংশোধনী নিয়ে এসে মানুষকে কিছুটা কিন্তু সেই কষ্ট হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করলো কলকাতা পুরসভা। সোমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।